রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছেন, হে ওমর, তাবিঈনদের মধ্যে ইয়ামান থেকে একজন ব্যক্তি মদিনায় আসবে, তোমরা তাকে দিয়ে তোমাদের নিজেদের জন্য দোয়া করাইবা, কেননা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, তিনি কে? কেনই বা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন? যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসুন সেই ব্যক্তি সম্পর্কে জেনে নেই। তার নাম হলো ওয়াইজ। তিনি ইয়ামানের করন নামক স্থানে বসবাস করতেন, এজন্য তাকে বলা হয় ওয়াইজ আল কারনি। তিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন, যদিও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মানুষ। তিনি যখন জানতে পারলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশ ঘটেছে, নবীজি ইসলাম প্রচার করছেন, এই সংবাদ পেয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং ঈমান আনয়ন করেছেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসতে চাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার ঘরে আমার বৃদ্ধ মা রয়েছেন, তিনি খুবই অসুস্থ, আর একমাত্র আমি ব্যতীত তার জন্য আর কেউ নেই। এখন আমি কি করব? আমি কি আপনার সাক্ষাতে আসব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠির উত্তরে বলেছেন, তোমার জন্য এখন কর্তব্য হলো তোমার মায়ের খেদমত করা, তোমার মায়ের সেবা শুশ্রূষা করা। তোমার এখন মদিনায় আসার কোনো দরকার নেই, আগে তুমি তোমার মায়ের খেদমত করো। এই পত্র পেয়ে হযরত ওয়াইজ আল কারনি মায়ের খেদমত করতে থাকলেন। যদিও সাহাবী হওয়ার মর্যাদা অনেক অনেক বেশি। সাহাবী বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান এনেছেন এবং ওই ঈমানের উপরে অটল অবিচল থেকে আবার মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। আর একজন সাহাবীর মর্যাদা এতই বেশি যে পৃথিবীতে যত ওলি আউলিয়া পীর বুজুর্গ রয়েছে, এমনকি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বড় পীর বলা হয়, এরকম বড় বড় হাজারো পীর ওলি গাউস কুতুবকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তবে ওই সাহাবীর মর্যাদাটাই বেশি হবে। হযরত ওয়াইজ আল কারনি নবীজির জমানায় হওয়া সত্ত্বেও তিনি সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারেন নাই। কেন? মায়ের খেদমতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন মায়ের খেদমত করতে, এজন্য তিনি মায়ের খেদমত করতে থাকলেন। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, হে ওমর, ইয়ামান দেশের করন নামক স্থান থেকে একজন ব্যক্তি মদিনায় আসবে, যদি সে মদিনায় আসে তখন তুমি তার থেকে নিজের জন্য দোয়া করাইবা, কেননা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন ইয়ামান থেকে কোনো কাফেলা এসেছে মদিনায়, তখনই তিনি তাদের কাছে ছুটে যেতেন এবং ওয়াইজ আল কারনি নামক ব্যক্তিকে খুঁজতেন। এভাবে তিনি প্রত্যেক কাফেলায় যাইতেন। ঠিক এক সময় ইয়ামানের করন নামক স্থান থেকে একটি কাফেলা মদিনায় আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছুটে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি ওয়াইজ আল কারনি নামক কোনো ব্যক্তি আছে? তখন সেই কাফেলার মধ্যে একজন ব্যক্তি ছিল যিনি ওয়াইজ আল কারনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সসম্মানে নিয়ে আসলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন ওয়াইজ আল কারনি তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন জলিলুল কদর সাহাবী, মুসলমানদের খলিফা, কিন্তু আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন, অথচ আপনিই তো মর্যাদার দিক থেকে আমার চেয়ে অনেক উচ্চ, অনেক বড়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে আমাকে এই নির্দেশ দিয়েছে যে ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে, নাম ওয়াইজ, তাকে তালাশ করবা, তাকে খুঁজে নিয়ে আসবা এবং নিজের জন্য দোয়া করাইবা, কেননা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তুমি এমন কোন আমল করেছো যে কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, অতএব তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইজ আল কারনি
সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আমার লাভ হয় নাই, আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মর্যাদার ব্যাপারে এমন কথা বলে গেলেন। তিনি এ বলে কাঁদতে শুরু করলেন। অতঃপর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চিঠি প্রেরণ করেছি যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষাতে আসতে চাই, কিন্তু আমার ঘরে বৃদ্ধ মা রয়েছেন, যিনি অসুস্থ, একমাত্র আমি ছাড়া তার কেউ নেই। এখন আমি কি আমার মাকে রেখে আপনার দরবারে আসব নাকি আসব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে, তোমার আসার দরকার নাই, তুমি সেখানেই থাকো এবং তোমার মায়ের খেদমত করো। আমি আমার মায়ের খেদমত করেছি, মায়ের খেদমত করতে গিয়ে আমি সাহাবী হওয়ার মর্যাদা লাভ করিনি, তবে রাসূলের নির্দেশ মায়ের খেদমত করা, সেই খেদমত আমি যথাযথভাবে পালন করেছি, যথাযথভাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। হয়তোবা এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন। প্রিয় দর্শক, ওয়াইজ আল কারনি তিনি নবীজির জমানায় থাকা সত্ত্বেও সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভিন্ন মর্যাদা দান করেছেন। কেন? এজন্য যে তিনি মায়ের খেদমত করেছেন, মায়ের সেবা শুশ্রূষা করেছেন, এজন্য আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের বুঝতে হবে, আমাদের শিখতে হবে, মাতা পিতার খেদমত করা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছেন এবং তাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। এরপর আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে আমার বান্দা, হে বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তুমি তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। প্রিয় দর্শক, এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম মাতা পিতার খেদমত করা, তাদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের সাথে ভালোভাবে কথা বলার নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর কেউ যদি মাতা পিতার খেদমত করে, তবে ওয়াইজ আল কারনিকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, সেও সেই মর্যাদা পাবেন ইনশাআল্লাহ।